আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা গ্রুপে সকলেই নিশ্চয়ই মেসেজগুলো দেখছেন যে আমরা আজকে মূলত কোন বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমাদের প্রথম ক্লাস, সুতরাং আমরা চেষ্টা করব একদম বেসিক তার মানে একদম শুরু থেকে আপনাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন গুলো দেয়া হবে, যেভাবে আমরা কাজগুলো ফলো করব সেই বিষয়গুলো আজকে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আপনারা দয়া করে একটু মিউট থেকে বিষয়গুলো আগে বোঝার চেষ্টা করবেন, দেন আমরা শেষের দিকে প্রশ্ন উত্তর পর্ব নেব। আচ্ছা, এখন আসেন, আমি গ্রুপে অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে বুকমার্কের উপরে। তো এই ভিডিওটা করার জন্য আমাকে বেশ বেগ পেতে হয়েছে। আমি এর আগে আরেকটা ভিডিও করছিলাম আরেকটা সফটওয়্যার দিয়ে, তো সেই সফটওয়্যারে বুকমার্কের যে বিষয়গুলো সেই অপশনগুলো আসেনি। তো এটা আমার সাথে আপনারা যারা আগেও যুক্ত আছেন দেখবেন যে আমি যখন রেকর্ডিংগুলো প্রোভাইড করি তখন সেই ক্ষেত্রে এই জায়গায় যে অপশনগুলো, সাপোজ এই যে কোর্সের ভিতরে যে বিষয়গুলো এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু রেকর্ডিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো হয়তো দেখতে পাবেন না। তো এইজন্য আহ, এই বিষয়গুলো অবশ্যই সেভাবে দেখবেন, এই জন্য লাইভ ক্লাসে থাকার চেষ্টা করবেন। আর যেহেতু এই প্রবলেমটা হচ্ছিল আর বুকমার্কের বিষয়ে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তো এইটার জন্য আমার লাস্ট 2 দিন অনেকগুলো সফটওয়্যার আমি ইউজ করার চেষ্টা করছি। লাস্টে আমি ওবিএস দিয়ে, আহ, আমি এর আগে কখনো ইউজ করিনি, তারপরেও ওইটাতে কয়েকটা টিউটোরিয়াল দেখার পরে দেন আমি ওইটা কমপ্লিট করতে পারছি। তো এই জন্য আমাকে আমার দেরি হয়েছে ভিডিওটা দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ এরপর থেকে আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব যে কোনো ইনফরমেশন আপনাদেরকে টেক্সট আকারে কিংবা ভিডিও আকারে যখন যেভাবে দরকার সেভাবে আমি আপনাদেরকে প্রোভাইড করব। এটা হচ্ছে বিষয়। তো আপনি আপনারা যেটা করবেন, আমি আমাদের এখান থেকে যে মেসেজটাই যাবে বা যে ভিডিওটাই যাবে আপনাদের কাজ হচ্ছে প্রথমত সেটা মনোযোগ সহকারে দেখা বা পড়া, বা তারপরে সেটাতে অবশ্যই একটা ন্যূনতম রিয়্যাক্ট করা, যাতে আমি বুঝতে পারবো আপনি দেখছেন। দ্বিতীয়ত হচ্ছে যদি ভিডিওটা যায় তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে, যদি একবারে না পারেন পরবর্তীতে দেখে সময় করে সেই ভিডিও সম্পর্কিত আপনার যে মতামত সেটা জানাতে পারেন। সেখানে যে বিষয়গুলো বোঝানো হয়েছে সেই বিষয়গুলো আসলে আপনি কি বুঝতে পারছেন কিনা, কোনো সেইটার ভিতরে কোনো সমস্যা আছে কিনা, সেই বিষয়গুলোই আপনি ওখানে কমেন্টে লিখবেন। তার মানে এখন কমেন্ট করতে বলছি বলে আপনি কমেন্ট করবেন বিষয়টা এমন না। তার মানে সেই বিষয়টা আপনি আপনার জায়গা থেকে কতটুকু বুঝতে পারছেন এইটা যদি আপনি নিশ্চিত করেন, তাহলে পরবর্তীতে আমার আমার জন্য ক্রিয়েট করা বা বোঝানোটা আমার জন্য সুবিধা হবে। তো সেই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এখন আসেন আমরা ডিরেক্ট আজকের সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনারা জানেন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর দুইটা বড় পার্ট, একটা হচ্ছে ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট। এই দুইটা স্কিলের উপরে নির্ভর করে আমরা ফাইবার মার্কেট প্লেসের মাধ্যমে আমাদের সার্ভিসগুলো প্রোভাইড করার চেষ্টা করব। তো আসলে যে কোনো জিনিস শেখার আগে দেখতে হয় যে সেই জিনিসটা আসলে বর্তমান চাহিদা কেমন বা কিভাবে কাজ করে, এরা অতীতে কেমন ছিল, বর্তমানে কেমন আছে, ভবিষ্যতে এখনো 2-5 বছর কেমন থাকবে। কারণ একটা স্কিল আমি শিখবো, সেটা যদি আমার ভবিষ্যতে কাজে না লাগাতে পারি, সেখান থেকে আমি যদি বেনিফিট না নিয়ে আসতে পারি, তাহলে তো আহ, সেটা শেখা আহ, থেকে অন্য যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ সেটার দিকে শেখার চেষ্টা করা, সেটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো সেই বিষয়টাই আমরা আজকে দেখার চেষ্টা করব এবং সেটা মার্কেট প্লেসের কি অবস্থা সেটাও আমরা জানার চেষ্টা করব। তো এখন কথা হচ্ছে, দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা যেটা বলি, মানুষ কিন্তু আগের থেকে বর্তমান ইউজারের কথা যদি চিন্তা করেন তাহলে আহ, অনেক বেশি ইউজার কিন্তু দিন দিন ইনস্টাগ্রাম কিংবা পিন্টারেস্টের দিকে কিন্তু বেশি আসছে। যদিও আমাদের দেশের তুলনায় আমরা ফেসবুকটা বেশি ব্যবহার করি, কিন্তু সেই তুলনায় ইউএসএ বা উন্নত ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করা হয় তাহলে উন্নত বিশ্ব বলতে ইউরোপ বা অন্যান্য যে উন্নত কান্ট্রির, তারা যেটা করছে অলরেডি তাদের বিজনেসগুলো ম্যাক্সিমাম তারা অনলাইনে কনভার্ট করে ফেলছে এবং অনলাইনে তাদের অ্যাক্টিভিটিগুলো তারা খুবই
খুবই সক্রিয় এবং অফলাইনের পাশাপাশি অনলাইনেও তারা চেষ্টা করছে। এখন যদি আপনি চিন্তা করেন যে এখান থেকে ৫ বছর আগের কথা যদি আপনারা ধরেন, তাহলে আমরা কতজন ফেসবুককে বিজনেসের জন্য ব্যবহার করতাম। হয়তোবা কমিউনিকেশন করার জন্য, অ নিজেদের ফটোগুলো শেয়ার করার জন্য কিংবা কোনো মেসেজ দেওয়ার জন্য এভাবে আমরা কাজ করতাম। তার মানে সেখানে ফেসবুকের অধিকাংশ টাইম আমাদের স্পেন্ড হতো শুধুমাত্র চ্যাটিং করার, বা শুধু নিউজ ফিডগুলো দেখে আমাদের ভিতরে সীমাবদ্ধ থাকতাম। তো সেখানে আমাদের শুধু টাইম এক্সপেন্ডটাই হতো। সেখান থেকে শেখার মতো আসলে খুবই কম। কারণ আমরা শেখার যে জিনিসগুলো সেই সেই জিনিসগুলো আমরা নিতে চাই না বা অন্য জিনিসগুলোর প্রতি আকৃষ্ট হই বেশি। তো সেই জায়গা থেকে এখন চিন্তা করেন বর্তমানে আপনারা যদি ফেসবুকে ঢোকেন, তাহলে কিন্তু আপনি ৩-৪ টা পোস্টের পরে অলরেডি একটা করে আপনাকে স্পন্সর যে ভিডিওগুলো, অ্যাডগুলো সেইগুলো কিন্তু আপনার শো করাচ্ছে। এইটা যদি আপনি আরো ইনস্টাগ্রামে যান তাহলে সেখানে একদম মেইনটেইন করে যদি দেখেন ৪ টা পোস্ট ৫ টা পোস্টের পরে অটোমেটিক্যালি আপনাকে স্পন্সর যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু শো করাচ্ছে। সেইগুলো কোন ভিডিও শো করাচ্ছে? সেগুলো হচ্ছে যেকোনো একটা প্রোডাক্ট বা আ সে তার নিজেকে প্রমোট করা হোক বা সার্ভিসকে প্রমোট করা হোক। তার মানে এভাবে কিন্তু প্রমোট করছে। এখন এইটা গেল হচ্ছে তারা কি পরিমাণ প্রমোট করছে, অ্যাড স্পেন্ড করছে। এটার বাইরে এখনো আছে অনেকেই যারা অর্গানিক ভাবে গ্রো করছে। তো এখনো অর্গানিক ভাবে গ্রো করছে নিজের পরিচিতি বাড়ানোর জন্য বা বিজনেসের জন্য বা কোম্পানির জন্য। তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দিন, দিন কানেক্টের সম্ভাবনা বাড়ছে। এবং আরেকটা বিষয় যদি চিন্তা করেন, তাহলে হচ্ছে আজকে যে ব্যক্তি অনলাইনে একটা বিজনেস শুরু করলো, তো হয়তো আপনাকে কাজে নিল বা যেকোনো একজনকে কাজে নেয়ার পরে আ ১ মাস কিংবা ২ মাস কাজ করার পরে দেখলো যে আচ্ছা, আমি তো যেভাবে চাচ্ছি কাজ তো সেভাবে হচ্ছে না। তারপরেও কি সেই কাজটা পুরোপুরি বন্ধ করে দিবে? নাকি সেটার জন্য হয়তো আমি পারছি না বলে কাজটা টোটালি অফ না করে আরেকজনকে হায়ার করবে? একটু চিন্তা করে দেখেন। যেহেতু সে অনলাইনে এসছে বিজনেস করার জন্য, তাহলে অবশ্যই সে একটা লং টার্ম চিন্তাভাবনা করেই এসছে। এবং এই জায়গা থেকে যদি চিন্তা করেন, তাহলে হচ্ছে যে একবার তার নিজেকে প্রমোট করা বলেন, যারা অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছে বা নিজের প্রোডাক্টকে বা সার্ভিসকে প্রমোট করার জন্য চিন্তাভাবনা করছে, তারা কিন্তু যখন একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে হায়ার করে, তখন কিন্তু অ ১ মাস ২ মাসের জন্য হায়ার করে না। সে যদি ভালোভাবে গ্রো করাতে পারে, সে যদি কন্টিনিউ ভালো সার্ভিস দেয়, তাহলে কিন্তু একটা লং টার্ম তার সাথে রিলেশনের সুযোগ আছে, যেটা অন্যান্য সেক্টরে খুবই কম। বিশেষ করে যদি আপনি গ্রাফিক্স এর কথা ধরেন, তাহলে আপনার যদি যার একটা লোগো লাগবে, তো একটা কোম্পানির জন্য সাধারণত কয়টা লোগো লাগে? একবারই লোগো লাগবে। তো হয়তো আ তার হয়তো কভার পিকচার লাগবে বা কভার সাইজ কভার ডিজাইন লাগবে বা ডিজাইন রিলেটেড ও যদি হয় তাহলে হয়তো মাসে ১ টা কিংবা ২ টা সে ডিজাইন করিয়ে নিয়েই শেষ। কিন্তু সেই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন অ্যাজ এ ম্যানেজার হিসেবে আপনি যখন কাজ করবেন, তখন কিন্তু এই কাজগুলো সাধারণত ১ সপ্তাহ বেজ, ১৫ দিন বেজ বা ১ মাস বেজ হয় প্রথমত। এটা হওয়ার পরে যদি স্যাটিসফ্যাকশন হয় তাহলে এই কাজটা লং টার্মে যেতে পারে। যেরকম ৩ মাস, ৬ মাস এমনও প্রজেক্ট আছে যে আমি ২ বছর ধরে একজনের কাজ করছি, ৩ বছর ধরে একজনের কাজ করছি কিংবা ১ বছর। আবার এমনও প্রজেক্ট আছে যে ১ সপ্তাহ ২ সপ্তাহ পরে হয়তো ভালো ফিডব্যাক দিতে পারিনি বা তার বিজনেসটা আমি সেইভাবে নিজের জায়গা থেকে ডেভেলপ করতে পারিনি। সে কাজটা স্টপ করছে বা অন্য কাউকে হায়ার করছে। সুতরাং আমি যে বিষয়গুলো বললাম যদিও একটু এলোমেলো হয়েছে, একটা জিনিস এখন চিন্তা করেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যাকেই হায়ার করুক না কেন বা বিজনেসটা শুরু করার চিন্তা করছে, তার কিন্তু এখন যেরকম সোশ্যাল মিডিয়া ম্যানেজার লাগছে, ২ দিন পরে ১ মাস পরেও কিন্তু তার আ ম্যানেজার লাগবে। কারণ কি? উন্নত যে বিষয়গুলো পারসনরা তারা সাধারণত অফিস কিংবা
তাদের অ্যাক্টিভিটিগুলো অন্য কাজের পাশাপাশি কিন্তু এই কাজগুলো আমাদের মতো কান্ট্রির পার্সনদের দিয়ে এই কাজগুলো করিয়ে নেয়। সুতরাং তাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে এবং এই কাজগুলো তুলনামূলক তাদের কান্ট্রির পার্সনদের যদি হায়ার করতে হয় তাহলে অনেক বেশি পে করতে হয়। সেই জিনিসটা না করে আমাদের মতো কান্ট্রির পার্সনদের কাছ থেকে সেই কাজগুলো আরেকটু তুলনামূলক সস্তায় এবং মানসম্পন্ন কাজগুলো তারা করিয়ে নেওয়ার চেষ্টা করে। এইটাই হচ্ছে তারা কিভাবে কাজ করে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমরা যেটা কাজ করছি, ফ্রিল্যান্সার বলতে এইটা বোঝায় যে অনলাইনে অন্য কেউ আমাকে তার কাজটা আমাদের দিয়ে অনলাইনের মাধ্যমে করিয়ে নিচ্ছে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে বিষয়টা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে এটার ফিউচার যদি চিন্তা করেন তাহলে এখান থেকে আরো ১ বছর পরে ৫ বছর পরে বিজনেস কিন্তু অনলাইনে কনভার্ট হবে বেশি এবং অনলাইনের দিকেই আরো চাহিদাটা বাড়বে। মানুষ তখন এখন যেরকম যদি চিন্তা করেন যে আমরা শহরে অনেকেই যারা থাকেন তারা কিন্তু অলরেডি অনলাইনে কেনাকাটায় অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছি। বিশেষ করে বইয়ের কথা যদি চিন্তা করি বা নিত্য প্রয়োজনীয় ড্রেসের কথা চিন্তা করি বা অন্যান্য যেগুলো একটু শৌখিন আইটেম সেগুলো কিন্তু অলরেডি আমরা অনলাইন থেকে কেনাকাটার জন্য কিন্তু অনেকেই এগিয়ে এসছি। তো হয়তো কয়দিন পরে ১ বছর ২ বছর পরে এমন হতে পারে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র যেরকম অলরেডি চাল-টাল শুরু করছে। তো এরকম প্রত্যেকটা জিনিসই যখন অনলাইনে কনভার্ট হয়ে যাবে তখন কিন্তু আমাদের কাজের পরিধি আরো বাড়বে। এবং আমরা যদি নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারি তাহলে কিন্তু এই জায়গাটায় খুব ভালো একটা অপরচুনিটি আছে। এটার ভবিষ্যৎ বলা যায় যে আরো অনেক ভালো যেটা অন্যান্য সেক্টরের তুলনায়। এখন এটা আমি সেক্টর হিসেবে বললাম। এখন আরেকটা বিষয় চিন্তা করেন সেটা হচ্ছে আমি কিন্তু আরেকটা বিষয়ও ক্লিয়ার করার চেষ্টা করলাম। সেটা হচ্ছে এখন যখন আপনি একটা কাজ পাবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে সেটার কিন্তু লং টার্ম হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। এবং আপনি যদি ২ টা কিংবা ৩ টা প্রজেক্ট করেন তখন দেখা যাচ্ছে যে ৩ টা প্রজেক্ট করছেন, ৩ টা প্রজেক্টেরই আপনার ভালো একটা ফিডব্যাক আসছে, সেখান থেকে ভালো রেজাল্ট হচ্ছে। তাহলে ৩ টা প্রজেক্টই আপনার পরবর্তী মাসেও থেকে যাচ্ছে। তাহলে নতুন করে আপনার যে কাজ খুঁজে পাওয়ার অন্যান্য সেক্টরের বিশেষ করে গ্রাফিক্স বলেন বা আ হচ্ছে ওয়েবসাইটের ডিজাইন রিলেটেড যেগুলো কাজ, সেই কাজগুলোর তুলনায় কিন্তু আমাদের কাজগুলো একবার যদি ভালোভাবে একটা ক্লায়েন্টকে মেইনটেইন করা যায়, তাহলে সেখানে ক্লায়েন্ট ধরে রাখা এবং বারবার কাজ খোঁজার যে ঝামেলাটা, সেইটা থেকে অনেকটা আমরা আ অন্য সেক্টরের তুলনায় এগিয়ে থাকবো। সুতরাং এই কাজটা আমরা নির্দ্বিধায় একটা স্কিল আমরা শিখতে পারি। এখন আসেন আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, সেখানে আরেকটা জিনিস আমরা দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে আসলে ফাইবারে আমরা যদি যাই, ফাইবারের এই কাজটার ডিমান্ড কেমন? দেখতে পাচ্ছেন এটা আমার প্রোফাইল। আচ্ছা, আমরা ড্যাশবোর্ডে যাই। এখান থেকে আমরা যে স্কিলটা শিখবো সেটাতে যাব ডিরেক্ট। আমরা ডিজিটাল মার্কেটিং এ গেলাম। তো এখানে লিখবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ম্যানেজার যেকোনো একটা লিখলেই হবে। আমরা জাস্ট ম্যানেজার লিখেই সার্চ করলাম। তো আমি বোঝার সুবিধার্থে মাত্র ২-৩টা গিগ ওপেন করব। আচ্ছা, গিগ কি জিনিস অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। এই বিষয়গুলোতে আমরা পরবর্তীতে আসব। আমি জাস্ট যে বিষয়টা বোঝাচ্ছি সেটা একটু দেখার চেষ্টা করেন। আচ্ছা, আমরা র্যান্ডমলি প্রথম যে ২-৩টা গিগ আছে সেই ২-৩টা গিগ আমরা ওপেন করার চেষ্টা করছি। আচ্ছা, এই ৩টা গিগই ওপেন করি। আসেন। এখন কথা হচ্ছে কি নিয়ে সার্ভিস দিচ্ছে? এটা হচ্ছে আই উইল বি ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তার মানে আমরা যে কাজটা শিখব
সেটা হয়তো আমরা যদি নিচের দিকে আসি তাহলে আরো বুঝতে পারবো যে সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি অ্যান্ড ডেভেলপ কন্টেন্ট। তো জাস্ট সেই কাজগুলোই হয়তো কোন কোন প্ল্যাটফর্মে দিচ্ছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক। তো আমরা ইনস্টাগ্রামে দেখার চেষ্টা করছি। তো আমরা যেহেতু ইনস্টাগ্রাম নিয়ে আগাবো, সুতরাং ইনস্টাগ্রামও বিষয়টা আছে, এবং একটা পর্যায়ে যখন আমাদের স্কিল হয়ে যাবে তখন আমরা অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে বা মার্কেটার হিসেবেই কাজ করতে পারবো। আচ্ছা, এখানে দেখেন কাজটা কেমন আছে এবং প্রাইসটা কেমন আছে। এটা নিজের জায়গা থেকে নিজেরা সার্চ করবেন। অবশ্যই এইটা সার্চ করার জন্য আপনাদেরকে অ্যাকাউন্ট থাকা লাগবে, বিষয়টা এমন না। fiverr.com লিখলেই আপনারা এটা পেয়ে যাবেন। তো আমি যেভাবে আসলাম এভাবে আসার পরে আপনারা নিজের জায়গা থেকে অবশ্যই আপনারা বিষয়গুলো দেখবেন। আরেকটা বিষয় বলে রাখি কথা প্রসঙ্গে, যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হবে প্রত্যেকটা বিষয়ের পেছনে অবশ্যই কোনো যুক্তি না থাকলে সেই বিষয়টা অবশ্যই দেখানো হবে না। সুতরাং প্রত্যেকটা বিষয় আপনারা গুরুত্বের সাথে দেখবেন এবং নিজের জায়গা থেকে যখন যাচাই বাছাই করবেন বা খুঁটিনাটিগুলো দেখবেন তখন কিন্তু আমি পরবর্তী যে স্টেপগুলো দেখাবো সেটা বুঝতে আপনাদের সুবিধা হবে। তো এখানে যেটা আছে এখানে এটা গিগ বলে। তো গিগ বা সার্ভিস বলি আমরা। অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে যখন কাজ করা হয় তখন আমাদের প্রথম অবস্থায় যখন নিউ সেলার থাকি তখন আমাদের 7টা গিগ পাবলিশ করতে হয়। তখন যখন আমরা লেভেল 1 যাই তখন 10টা, লেভেল 2 হলে 20টা, এভাবে করে আমাদের ফাইবারের সার্ভিসগুলো আমরা প্রোভাইড করে থাকি সাধারণত। তো এখানে যে বিষয়টা এটা হচ্ছে টাইটেল, আমরা দেখতেই পাচ্ছি এখানে যে বিষয়টা ইনি হচ্ছে টপ রেটেড। তো এখানে 4টা ক্যাটাগরি সাধারণত নিউ সেলার, লেভেল 1, লেভেল 2, তারপরে হচ্ছে টপ রেটেড, তারপরে পুরো সেলার আছে, সেগুলোর ক্যাটাগরি আলাদা। তো এখানে দেখেন 215টা অর্ডার তার কিউইতে আছে। তার মানে এটা কেমন, সেটা হচ্ছে 215টা অর্ডার তার রানিং আছে, এই সিঙ্গেল পার্সনের রানিং আছে। তো এটা কেমন হতে পারে, হয়তোবা এখন একটা কাজ ডেলিভারি করছে আবার আরেকটা কাজ পেয়ে গেল। ওভারঅল আপনারা যদি যখনই দেখবেন না কেন এই প্রোফাইলটা যখন ওপেন করবেন তা দেখবেন 200টার উপরে কাজ তার অল টাইম থাকে। তো এটা হচ্ছে তার কয়টা কাজ আছে, এটা কিভাবে দেখবো, এটা আমরা এভাবে দেখবো যে কয়টা কাজ তার কিউতে আছে। আচ্ছা, এখন দেখি যে কয়টা কাজ আছে সেটার প্রাইসটা কেমন। বেসিক দেখেন, প্রত্যেকটা প্যাকেজের জন্য, সার্ভিসের জন্য সাধারণত 3টা প্যাকেজ আমরা দিতে পারি। অনেকে আছে একটা প্যাকেজ দেয়, অনেকে আছে 3টা প্যাকেজ দেয়। তো 2টা অপশন হয়, একটা প্যাকেজ দিতে হবে নয়তো 3টা প্যাকেজ দিতে হবে। তো এখানে দেখেন 3টা প্যাকেজ দিয়ে রেখেছে। এটা হচ্ছে বেসিক, একটা স্ট্যান্ডার্ড, আর এটা হচ্ছে প্রিমিয়াম। আচ্ছা, এটা হচ্ছে প্রিমিয়াম। তো বেসিক প্যাকেজে হচ্ছে $55 করে, স্ট্যান্ডার্ড প্যাকেজে হচ্ছে $95 এবং প্রিমিয়াম প্যাকেজে $230। সাধারণত মনে করবেন যে অধিকাংশ যে কাজগুলো থাকে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের কাজগুলোই বেশি থাকে বা বেশি অর্ডার করে বিশেষ করে, এবং প্রিমিয়ামের দিকেই যাই, বেসিক লেভেলের খুবই কম থাকে। এটা প্রজেক্টের উপর নির্ভর করে। আচ্ছা, এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো। এখন একটা বেসিক ধারণা নিয়ে আমরা, মনে করেন শুধু বেসিকই যদি থাকে সেক্ষেত্রেও যে বিষয়টা সেটা হচ্ছে $55 যদি পার অর্ডারে থাকে, যদি 200টা অর্ডার হয় কত টাকা হয় সেটা ডলার হিসেবে, সেটা আপনারা বিবেচনা করে দেখবেন। আচ্ছা, আমি পরবর্তীতে যাই। আচ্ছা, পরবর্তীতে যে গিগটা আছে সেখানে দেখেন 43টি অর্ডার তার কিউএতে আছে এবং তার বেসিকে হচ্ছে $211, স্ট্যান্ডার্ডে হচ্ছে 300 প্লাস, প্রিমিয়াম হচ্ছে 450 প্লাস। তো এখানে কি কাজটা করছে দেখেন, এখানে হচ্ছে ডিসক্রিপশন দেয়া আছে। প্ল্যাটফর্ম কয়টা প্ল্যাটফর্মে সার্ভিস দিচ্ছে দেখেন, এটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট। তো আমরা এখানে অলরেডি পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রাম নিয়ে কাজ করব এবং এই দুইটা নিয়ে কাজ করতে করতে বাদ বাকিগুলো আমরা এমনিতেই শিখে যাব। তো এইটা হচ্ছে এই পার্সনের আমরা দেখলাম। আরেকটা আমরা দেখব, দেখে এখান থেকে মোটামুটি বুঝতে পারবেন। তাহলে দেখেন এখানে কি বলছে, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর।
তো এখানে কয়টা অর্ডার আছে দেখেন, 122টা অর্ডার তার কিউএতে আছে, মানে রানিং আছে। তো প্রাইসটা কেমন, $85, স্ট্যান্ডার্ডে হচ্ছে $190, প্রিমিয়ামে হচ্ছে $230। আচ্ছা, আপনারা অনেকে যুক্ত হতে পারছেন না, একটু এই জন্য কাইন্ডলি আমাকে অন্য জায়গায় আসতে হলে দেখেন ফ্লোটা হারিয়ে যাবে, এটা হচ্ছে বিষয়। তো এই জন্য চেষ্টা করবেন আপনারা যথাসময়ে আসার জন্য সবাই। তারপরে হচ্ছে আমরা শেষেরটা দেখছিলাম। আচ্ছা, এখানে কিউএতে আছে দেখেন 122টা। তো এইটা হচ্ছে বিষয়। এখন আমরা গিগ সিস্টেম সম্পর্কে দেখব, তারপরে গিগের প্রথম যে বিষয়গুলো দেখব। ফাইবারে আমরা যখন যাব তখন একদম ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদের একটা দুইটা ক্লাস যাবে, দেন তারপরে ফাইবারের যে ক্লাসগুলো যাবে সেখানে টাইটেল নিয়ে আমরা কথা বলবো, ডিসক্রিপশন নিয়ে কথা বলবো, ইমেজ ডিজাইন নিয়ে কথা বলবো, প্যাকেজ নিয়ে কথা বলবো, তারপরে ডিসক্রিপশন নিয়ে কথা বলবো। আলাদা আলাদা ভাবে আমরা প্রত্যেকটা জিনিস একদম আমরা একটু লেট হবে কিন্তু বিষয়গুলো একদম পুঙ্খানুপুঙ্খানুরূপে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব, এবং প্রপার ওয়েতে প্রপার গাইডলাইন মেনে, মানে নট কোনো স্প্যাম হবে না। তারপর ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন যেগুলো থাকবে সেইগুলো নিয়ে কথা বলবো, এবং লাস্টের ট্যাগ আছে, ট্যাগগুলো ইম্পর্টেন্ট। মানে প্রত্যেকটা জিনিস ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানো হবে। এখন এটা হচ্ছে বেসিক একটা ধারণা। আপনারা নিজের জায়গা থেকে আজকে আপনাদের নিজের কাজ হচ্ছে আপনারা ফাইবারে ঢুকবেন। আপনার অ্যাকাউন্ট থাক বা না থাক, আপনারা কিভাবে যাবেন আমি আরেকবার দেখাই। মনে করেন এই যে fiverr.com, প্রয়োজনে আপনারা এইভাবে যাবেন, এই যে ইনকগনিটো মোডে গিয়ে এখানে যাবেন, আমি যেটা অলরেডি আজকে ভিডিওতে দেখাইছি। এখানে আসলেন, এখানে আসার পরে লিখবেন, আচ্ছা আমরা তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে লিখলাম, আমরা আজকে এখন ইনস্টাগ্রাম নিয়ে একটু দেখি। দেখেন, এখন যখন আমরা সার্চ করব তখন অলরেডি আমাদের কিন্তু সাজেস্টেড যে কিওয়ার্ড গুলো, এই সাজেস্টেড কিওয়ার্ড গুলো আমাদেরকে সাজেস্ট করছে। এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি আমাদেরকে শো করবে। আচ্ছা, বিভিন্ন ক্যাটাগরি শো করবে। এই ক্যাটাগরির বিষয়টা আমরা দেখতে পাচ্ছেন যে এই রিলেটেড যে ক্যাটাগরিগুলো আছে সাধারণত সেই ক্যাটাগরি আমাদের কাছে আমাদেরকে শো করাবে। তারপরে এখানে সেলার ডিটেলসে দেখাবে। তো সেলার ডিটেলসে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে, আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে আমরা 4 ধরনের সেলার সাধারণত ফাইবারের সিস্টেমে এখন বর্তমানে আছে। তো সেটা কি, নিউ সেলার, লেভেল 1, লেভেল 2, টপ রেটেড সেলার, এবং পুরো আছে সেটা আলাদা ক্যাটাগরিতে। এখানে যদি আমি পুরো সার্ভিস দিই তাহলে শুধু পুরো সেলারদের সার্ভিসগুলোই আমাদের সামনে শো করবে। তো এটা যখন আমি যে কোনো একটা সিলেক্ট করে অ্যাপ্লাই করব, শুধুমাত্র সেই লেভেলের সার্ভিসগুলোই আমাদের কাছে দেখাবে। তো আমরা চাচ্ছি র্যান্ডমলি আমরা দেখব। তো দেখেন আমরা ইনস্টাগ্রাম দিয়ে যখন সার্চ করলাম, দেখেন আরেকটা জিনিস আপনারা দেখেন, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম দিয়ে যখন সার্চ করলাম দেখেন রেজাল্টটা 22,000 প্লাস সার্ভিস আছে, মানে গিগ আছে এখানে। এখানে আমরা সাধারণত কাজের আইডিয়াটা কিভাবে নিব, এগুলো সব কিন্তু ইনস্টাগ্রাম। এখানে আপনারা যদি আসেন তাহলে আরেকটা জিনিস যাচাই করতে পারবেন, সেটা হচ্ছে যদি ইনস্টাগ্রাম দিয়ে সার্চ করেন, দেখেন ইনস্টাগ্রামের কত ধরনের সার্ভিস দেওয়া যায়। তো আমরা যদি টাইটেলে দেখি, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড ইনস্টাগ্রাম। আচ্ছা, তারপরে এখানে আছে যে গোস্ট ফলোয়ার গুলো রিমুভ করা যায়, এটা আর এক ধরনের কাজ হতে পারে। তারপর ইনস্টাগ্রামের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করা যায়, শুধু ম্যানেজার হিসেবে কাজ করা যায়। তারপরে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হিসেবে কাজ করা যায়, বা শুধু অর্গানিক গ্রো করা যায়, শুধু ফলোয়ার ইনক্রিজ করা যায়। প্রত্যেকটা বিষয় আলাদা 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 ভাবে আপনারা যখন দেখবেন। আচ্ছা, আমি একটু পানি খেয়ে নিই।
তখন কিন্তু বুঝতে পারবেন যে প্রত্যেকটা বিষয়ে আপনারা ক্লিয়ার একটা ধারণা পাবেন। আচ্ছা, আমি একটা দুটো গিগ ওপেন করি, ইনস্টাগ্রামের উপরে দুটো একটা গিগ ওপেন করি। আচ্ছা, আচ্ছা আমরা সমস্যা নেই, আরেকটা ওপেন করি। কি ব্যাপার, ঠিক আছে। দেখেন এখানে দুইটা অর্ডার আছে, এখানে হচ্ছে তিনটা অর্ডার আছে। এখানে যে সার্ভিসগুলো আমাদেরকে দেখাচ্ছে এখানে অনেক কম দেখাচ্ছে, তার মানে আচ্ছা সমস্যা নাই, আমরা প্রোফাইল থেকে যেভাবে দেখছিলাম এইখান থেকে সার্চ করি। ইনস্টাগ্রাম ম্যানেজার দিয়েই সার্চ করি সাধারণত আমরা যে সার্ভিসটা দিই। তো এইটা একটা ওপেন করলাম, তারপরে এইটা একটা ওপেন করলাম। আচ্ছা নিউ উইন্ডোতে তো চলে গেল। দেখেন এখানে 7টা অর্ডার কিউএতে আছে, এই ভাইয়া সম্ভবত পাকিস্তানি, না সরি সুইডেন। আচ্ছা আমরা নতুন ট্যাব ওপেন করার দরকার নাই। তারপরে এটা আমরা অলরেডি দেখছি। আচ্ছা আচ্ছা আমরা কোথায় দেখছিলাম, দেখছেন একটা ট্যাবে চলে গেলে আমাদের ফ্লোটা যেভাবে, আচ্ছা সমস্যা নেই, আমি আরেকবার যাই। আমাদের এটা স্লো কাজ করছে নেট। ইনস্টাগ্রাম ম্যানেজার, দেখেন এই যে টাইটেল দেয়া আছে, এরা সম্ভবত দুইজন কাজ করে। আই উইল প্রমোট, ম্যানেজ অ্যান্ড গ্রো ইওর ইনস্টাগ্রাম পেজ অর্গানিকলি। আমরা যে কাজটা মেন শিখব সেটা হচ্ছে এইটা, যে আই উইল প্রমোট, ম্যানেজ অ্যান্ড গ্রো ইওর ইনস্টাগ্রাম পেজ অর্গানিকলি, মানে কোনো রকম পেইড ছাড়া এটা। তো এই কাজটা দেখেন 177টা অর্ডার তার রানিং এ আছে, কিউএতে আছে। তো এটা যদি বেসিক প্রাইস দেখেন, এটা হচ্ছে $100, স্ট্যান্ডার্ডে যদি যাই 115, তারপরে প্রিমিয়ামে হচ্ছে 140। যদি বেসিকেও যদি আমরা ধরি তাহলে প্রায় 180টা মতো অর্ডার আছে, তাহলে চিন্তা করেন কত ডলারের অর্ডার তার রানিং এ আছে। তো সাধারণত যেটা করে, একটা পর্যায়ে গিয়ে নিজে ইন্ডিভিজুয়ালি কাজ করা সম্ভব হয় না, তখন একটা টিম মেনটেন করে বা একটা এজেন্সি জাতীয় কাজ হিসেবে করে তারা এই কাজগুলো প্রোভাইড করে বা কোয়ালিটিটা মেনটেন করে। তো এই উদ্দেশ্যে নিয়ে আমি আপনাদেরকে আমার মেইন আরেকটা টার্গেট হচ্ছে আপনারা নিজেরা তো কাজ শিখবেন, পাশাপাশি আমরা যখন আপনারা মোটামুটি স্কিল হয়ে যাবেন তখন কিন্তু আমরা অন্য যে কাজ আছে সেই কাজগুলো কিন্তু অলরেডি এভাবে এজেন্সি হিসেবে প্রোফাইল থেকে বলেন বা প্রোফাইলের বাইরে থেকে বলেন সেটা নিতে পারবো। এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখেন, সেটা হচ্ছে তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা ড্যাশবোর্ডে যাই। দেখেন আমি আপনাদেরকে বললাম যে সাধারণত স্ট্যান্ডার্ড লেভেলের যে সার্ভিসটা সেটা বেশি নেয়। তো সেইটার জন্য দেখেন এখানে আমার কয়টা অর্ডার আছে, মাত্র 4টা অর্ডার আছে। তো অর্ডারের প্রাইসটা দেখেন $460 অলরেডি।
তাহলে আমার আবার যদি প্যাকেজগুলো দেখেন, আচ্ছা সমস্যা নেই, এখানে দেখাবে প্রোফাইলে দেখানোর কথা ছিল। আচ্ছা আমি আরেকবার যাই, সম্ভবত অন্য মোডে দেখাচ্ছে। আচ্ছা এখন দেখতে পাচ্ছেন। তো আমি এই গিগটাই যদি ওপেন করি, দেখেন এখানে 3টা অর্ডার রানিং আছে, আমাদের যেটা দেখলাম 3টা অর্ডার রানিং আছে। তো সেম কাজটা, I will promote and manage to grow your Instagram page organically। তো এটার বেসিক প্রাইস হচ্ছে কত? $30। এটা কয় দিনের জন্য সার্ভিস দেই? 7 দিনের জন্য। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তো স্ট্যান্ডার্ডে কয় দিনের জন্য সার্ভিস দিচ্ছি? 15 দিনে আমার $50 দিবে। প্রিমিয়ামে কত? 30 দিনে আমার $120। এবার চিন্তা করেন যখন আমার 4টা অর্ডার, তো দেখলেন 400 প্লাস, তাহলে অধিকাংশ অর্ডারই কিন্তু প্রিমিয়াম প্যাকেজে আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা এখন আসেন, আমরা এটা দেখলাম ইনস্টাগ্রাম ম্যানেজার। আপনারা প্রত্যেকে নিজের জায়গা থেকে ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পিন্টারেস্ট 3টা জিনিস দিয়েই আজকে যাচাই বাছাই করবেন একটু, প্রত্যেকেই। আচ্ছা আমরা শুধুমাত্র একটা কিংবা 2টা ওপেন করে আজকে এটা করব। আচ্ছা দেখেন, I will manage, grow and boost marketing as Pinterest queen। তার মানে বিষয়টা সেম, ম্যানেজ অ্যান্ড গ্রো অ্যান্ড বুস্ট মার্কেটিং। তো বিষয়টা হচ্ছে কিন্তু সেম, আমরা যে কাজটা শিখবো সেম কাজ। তো এখানে দেখেন কয়টা অর্ডার রানিং আছে? 34টা অর্ডার রানিং আছে। বেসিক প্যাকেজ হচ্ছে কত? $60। স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে $120। তারপর প্রিমিয়ামের প্যাকেজ হচ্ছে $240। এটা গেল একটা। আরেকটা দেখি। আচ্ছা আমরা প্রথম যে অর্ডারটা আছে প্রথমটাই সিলেক্ট করি, যদিও আমার অনেকগুলো ট্যাব হয়ে যাচ্ছে এর জন্য বোঝাটা কঠিন হয়ে যাচ্ছে। তো দেখেন, I will manage your Pinterest account। তো এই কাজটা এমন কেউ নাই যারা Pinterest অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এই কাজটা করতে পারবেন না এখন। একদম সিম্পল যে কাজটা, I will manage your Pinterest account। হয়তো কন্টেন্ট আপনাকে দিনে 5টা কিংবা 7টা আপনাকে কন্টেন্ট দিতে হবে, পোস্ট করতে হবে। এই হয়তো সে অনেক সময় ডিজাইন করে দিবে, নয়তোবা আপনাকে ডিজাইন করে নিতে হবে। হয়তোবা পিকচার দিয়ে দিবে, নয়তোবা আপনাকে পিকচার অ্যারেঞ্জ করে নিতে হবে। বিষয়টা হচ্ছে সেম। তো আশা করি এই বিষয়গুলো আমরা একদম এই কাজটা করার জন্য প্রত্যেকটা আপনাদের প্রত্যেকেই একদম পারফেক্ট হিসেবে যে বিষয়গুলো আপনাদেরকে দরকার হবে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখানো হবে। এবং আমি বিশেষ করে এই বিষয়গুলো স্কিলের বিষয়টা আমি শর্ট ভিডিওতে বেশি কভার করার চেষ্টা করব এবং আপনাদেরকে নতুন নতুন রিসোর্স দেওয়ার চেষ্টা করব এবং রিসোর্সগুলো কোথা থেকে আপনারা খুঁজে পাবেন সেভাবেও আপনারা যাচাই বাছাই করবেন। তো এইটা গেল। এখন আমি আর এটার সম্পর্কে বিস্তারিত বলছি না। এটা গেল হচ্ছে পিন্টারেস্টে যে বিষয়টা। এখন আসেন, আমরা তো ফাইবার নিয়ে দেখলাম, তো পুরো মার্কেট নিয়ে দেখার জন্য শুধুমাত্র ফাইবারের বিষয়টা দেখলেই কিন্তু
বিষয়টা ক্লিয়ার হবে না। তো এই জন্য আমি আপওয়ার্কে একটু যাই। আচ্ছা, আপওয়ার্কে আসার পরে নেট যদিও স্লো একটু, এই জন্য সমস্যা করছে। পিন্টারেস্ট বলে আমরা যদি সার্চ দিই, শুধু পিন্টারেস্ট বলে দিই, এখানে আমরা জব সার্চ করব না, এখানে জব চলে আসছে। আচ্ছা, আমি কিছু ট্যাব কেটে দিই। দেখেন, যখন আপনারা সার্চ করবেন আর একটা জিনিস মাথায় রাখবেন, এই যে পিন্টারেস্ট আমি যখন লিখছি, এই পাশে একটা জব লেখা দিচ্ছে, একটা ট্যালেন্ট লেখা দিচ্ছে, একটা প্রজেক্ট লেখা দিচ্ছে। তো প্রথমে তো বুঝতে গেলে যে কাজটা করবেন সেটা আমরা ট্যালেন্ট, যেটা এজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমাদেরকে এ করব আমরা। আচ্ছা, আমরা বেশি না, মাত্র 2-3টা ওপেন করব। দেখেন, এখানে যে জিনিসটা আপনারা দেখবেন সেটা হচ্ছে কি নিয়ে কাজ করছে, শুধু পিন্টারেস্ট এক্সপার্ট। তো আপনারা যদি মনে করেন যে আমি শুধু ভাইয়া পিন্টারেস্টেই আমি স্কিল হয়ে কাজ করব, তা আরেকটা জিনিস দেখেন, এখানে কত কাজ করছে, প্রায় এক 100K প্লাস আর্ন করা হয়ে গেছে। এটা ডলার, টাকার হিসেবে না কিন্তু। তারপরে যদি আপনারা দেখেন পিন্টারেস্ট নিয়ে আপনারা যখন দেখবেন, তখন ম্যাক্সিমাম দেখবেন যে বাংলাদেশি, ম্যাক্সিমাম। দেখেন, পিন্টারেস্ট দিয়ে আমি কিন্তু সার্চ করলাম, তো এই ভাইয়াটাও হয়তো বাংলাদেশের, দেখতে পাচ্ছেন। তো এই ভাইয়াটাও অলরেডি 100K প্লাস আর্ন করছে শুধু পিন্টারেস্ট মার্কেটিং এক্সপার্ট বা পিন্টারেস্ট ম্যানেজার হিসেবে। তো আরেকটা আপু দেখেন, ফাতেমা আপু, আপুটাও হয়তো ওনার ইনকামটা হাইড করে রাখছে। তো উনিও শুধুমাত্র পিন্টারেস্ট ম্যানেজার হিসেবেই কাজ করছে। আরেকজন দেখেন $400 আর্ন করছে, 20K প্লাস আর্ন করছে। এবং আপনারা আরেকটা জিনিস দেখায়, শুধু আর্ন করার বিষয়টা যদি দেখায়, তাহলে আপনারা আরেকটা জিনিস মিস করবেন। আমি একটু ক্লিয়ার দেখাই। সেটা হচ্ছে টোটাল জব কয়টা, 85টা। ভালো করে বুঝবেন, টোটাল আওয়ার কত ঘন্টা, এখানে আওয়ারলি প্রজেক্ট করা যায়। দেখেন, আওয়ারলি হিসেবে ভাইয়া $15 করে রাখছে, প্রত্যেক ঘন্টা $15 চার্জ করছে এই কাজের জন্য। এটা প্রজেক্ট ভেদে কম কম বেশি হয়, ওটা ডিপেন্ড করে প্রজেক্টের এবং ক্লায়েন্টের কমিউনিকেশনের উপরে। তো টোটাল আওয়ার মানে কত ঘন্টা শুধু কাজ করেছে দেখেন, তো 11,663 ঘন্টা কাজ করেছে। তো যদি আমরা অ্যাজ এ পার্সন হিসেবে 5 ঘন্টা তাই সময় দিতে পারি না, যদি 5 ঘন্টা যদি 10 ঘন্টা করেও কাজ করেন, তাহলে এত পরিমাণ কাজ করতে কত দিন টাইম লাগছে দেখেন, শুধু কাজের টাইম, এটা তো হচ্ছে কাজের টাইম। তো দেখেন, আসলে যারা কাজ করে প্রফেশনাল ভাবে, তারা আসলে কত কঠোর পরিশ্রম করে সেই বিষয়টা একটা ধারণা পাবেন। প্লাস এখানে আমরা যখন আসব, আরেকটা জিনিস আপনাদের দেখানোর জন্য এখানে আসছি। দেখেন, প্রজেক্টগুলো, রিলেভেন্ট প্রজেক্টগুলো আমাদেরকে দেখাচ্ছে। ওয়ার্ক হিস্টোরি, অল জবটা আমরা একটু যাই। দেখেন, এটা হচ্ছে কয়টা কাজ কমপ্লিট করছে, 50টা কাজ কমপ্লিট করছে। আর প্রসেসিং এ আছে কয়টা কাজ, 35টা কাজ। দেখেন, এটা হচ্ছে অক্টোবর 2024 থেকে এখন পর্যন্ত কাজ করছে। এখানে পার আওয়ার কত, $25 করে কাজ করছে। এখানে $15 করে কাজ করছে। অক্টোবরের থেকে শুরু করছে প্রেজেন্ট। এরকমও অনেকের পার্সন থাকতে পারে যে সেই 18 সালে কাজ করেছে, এখনো পর্যন্ত সেই একটা প্রজেক্টেই কাজ করছে।
দেখেন মে মাসে কাজ শুরু করছে, এখনো কাজ করছে। মে মাসে, এপ্রিল মাসে শুরু করেছে, এখনো কাজ করছে। তো এই কাজগুলো সাধারণত এরকম হয়, আমি এর আগে আপনাদের যে ধারণা দেওয়ার চেষ্টা করলাম, একবার যদি আপনি একটা বায়ারের কাজ সেইভাবে যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক দিন সেই কাজটা কন্টিনিউ করতে পারবেন। দেখেন আগস্ট মাস থেকে আগস্ট মাসেই শেষ। অনেক কাজ থাকে আবার কাছাকাছি, আবার অনেক কাজ থাকে দেখেন ডিসেম্বর মাসে ডিসেম্বরের 22 ডিসেম্বর কাজটা শুরু করেছে, শেষ করেছে এপ্রিলের 27 তারিখ 2024-এ। টোটাল এখানে এই প্রজেক্টেই 55 ঘন্টা এক্সপেন্ড করছে, এখান থেকে আর্ন করছে $500 প্লাস কাছাকাছি। তো এখানে এই প্রজেক্টে দেখেন 21 সাল থেকে কাজ করছে 24 সাল পর্যন্ত। হয়তোবা এই প্রজেক্টের এই ডলার রেটে যেটা কাজ করছিল সেটা হয়তো শেষ করে নতুন আরেকটা রেঞ্জে হয়তো গিয়েছে, এই জন্য প্রজেক্টটা ইন দেখাচ্ছে। দেখেন এখানে একটা প্রজেক্ট থেকেই প্রায় $1000 উপরে আর্ন করছে। তো এখান থেকে আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইটা, সেটা হচ্ছে যখন আপনার দুইটা এরকম প্রজেক্ট রানিং থাকবে শুধু পিন্টারেস্টে, তো আলহামদুলিল্লাহ সেইটাই আপনার জন্য যথেষ্ট। তো সেইটার জন্য আপনাকে আগে নির্দিষ্ট একটা জায়গায় স্কিল হতে হবে, নিজের জায়গা থেকে স্কিল হওয়ার পরে আপনি মার্কেট প্লেসে আসবেন। তো অনর্থক আগে মার্কেট প্লেসে এসে কাজ পাবেন না, বা কাজের বিষয়গুলো আমরা যদি পরিপূর্ণ ধারণা না রাখি, তাহলে দেখা যাচ্ছে মার্কেট প্লেসে আসার পরে অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে, যেটা আমাদেরকে লং টার্ম আমাদেরকে একটা হুমকির মধ্যে পড়তে হবে। তো আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা পিন্টারেস্ট নিয়ে দেখব। তো পিন্টারেস্টের আমি গুরুত্বপূর্ণ কি জন্য এই বিষয়টাও আজকে করতে চাইছিলাম। তো পিন্টারেস্ট সাধারণত কোন কোন ক্ষেত্রে বেশি ব্যবহার করে দেখবেন, ডিজাইন রিলেটেড বা শপ রিলেটেড যেগুলো আছে, এখন কিন্তু পিন্টারেস্টে ডিরেক্ট শপের যে অপশনগুলো, সেখানে পিন্টারেস্টে খুব ভালো কাজ করছে। এবং যার ওয়েবসাইট আছে সে কিন্তু পিন্টারেস্ট থেকে ট্রাফিক নেওয়ার চেষ্টা করে, এবং ইনস্টাগ্রামের থেকে অনেক বেশি ট্রাফিক কিন্তু পিন্টারেস্ট থেকে নেওয়া পসিবল, এবং গ্রো করাও তুলনামূলক ইনস্টাগ্রামের থেকে সহজ। এবং কাজের সম্ভাবনাটাও ইউএস এর কথা যদি চিন্তা করেন, তাহলে পিন্টারেস্টের কাজের পরিমাণ বাংলাদেশের হয়তো খুবই কম পার্সন আছে যারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ম্যানেজার এই জাতীয় সেক্টরে আর বাইরে আছেন, আর ডিজাইনের বাইরে আছেন, ফ্রিল্যান্সার ব্যতীত কিন্তু পিন্টারেস্ট অ্যাকাউন্ট নাই বললেই চলে। তো ওভারঅল বিষয়গুলো মিলিয়ে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে পিন্টারেস্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে বিষয়টা, এটা কতটা গুরুত্বপূর্ণ, এর ফিউচারটা কেমন, এর বর্তমান কাজের অবস্থা কেমন, বা কি কি ক্ষেত্রে আমরা কাজ করব, ইনশাআল্লাহ নেক্সটে আমরা স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেখার চেষ্টা করব। এখন একটা সিম্পল 1 মিনিটে আমি ধারণা দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে প্রথমত আমরা কিভাবে সার্ভিসটা দিব, একটা গিগ কিভাবে মেনটেন করব, গিগের জন্য টাইটেল একদম এ টু জেড, সেখানে ইমেজ তৈরি করা, ডেসক্রিপশন তৈরি করা, সেখানে মার্কেটিং করা, সেখানে মেসেজের কমিউনিকেশনটা কেমন হবে, সেখানে কিভাবে অফার করব, কাজ কিভাবে নিব, সেই কাজটা কিভাবে ডেলিভারি দিব, তারপরে ফিডব্যাকটা কিভাবে নেব, তারপরে পরবর্তীতে অন্য কোনো প্রজেক্টের জন্য বা ওই প্রজেক্টের জন্যই আমরা নতুন করে কিভাবে আবার নতুন প্রপোজাল বা নতুন একটা প্ল্যান সাবমিট করব, তাহলে প্রজেক্টটা কিভাবে লং টার্ম মেয়াদি কনভার্ট করব, মানে প্রত্যেকটা জিনিস ইনশাআল্লাহ আপনাদেরকে একদম হাতে ধরিয়ে দেখানো হবে, এবং কিছু ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করা হবে, সেটা ডক ফাইলে যাবে কিংবা নোটপ্যাডেও আমি অনেক সময় দিয়ে দিব। এটা হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এই বিষয়টা, এই ভিডিওটা আপনারা আরেকবার দেখবেন ক্লিয়ার করে বোঝার জন্য, আর আমি যখন পরবর্তীতে দেখাবো তখন আরো ক্লিয়ার বিষয়গুলো আপনারা ভেঙে ভেঙে দেখতে পারবেন। তো এই বিষয় এই ছিল মূলত আজকে আপনাদের দেখানোর বিষয়। ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে প্রশ্ন উত্তর পর্বে যাব। আচ্ছা, আমি এই পর্যন্ত রেকর্ডিংটা স্টপ রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।